হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বেজে গেছে 8:45। আর এই যে আমাদের গুবলা গুবলু সব উঠে গেছে। মাছি ঝাল ছিল তাই খাওয়া হবে। ওদেরকে এই যে বিরিয়ানি খাইয়ে দিয়েছি। আগের দিন যে বিরিয়ানি করেছিলাম সেটাই বেশি ছিল, তো ওরা বললো খাবো, তাই জন্য এদের খাইয়ে দিয়ে মামাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, মানে আমার জেঠিমাদের বাড়িতে। ওখানে খেলা করছে আর আমার মাথাটা এত ধরেছে, তাই সকালবেলা এসে শুয়ে পড়েছি। তারপরে জল আসতে আর স্নান টান করে নিয়ে আর আমি এই যে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি, আর দীপ্তি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর এখনও সকালের কিছু খাওয়া হয়নি। তো যাই হোক, চলো এখন পুজোটা দিয়ে নিই। যেহেতু আমার বাবাদের ঠাকুর ঘর নেই, ঘরের মধ্যে এই যে 3 র‍্যাক মানে দেয়াল আলমারি না কি বলে না, সেইগুলোতেই ওই যে ঠাকুর থাকে, তো সেইখানেই রাখা হয়েছে। সকাল সকাল এই যে একটুখানি দুধ চা বানিয়ে নিচ্ছি। আর সকালবেলা চা না খেলে না, সে দুধ চা হোক আর র চা হোক, না খেলে যেন একটুখানি মুডটা ফ্রেশ হয় না। আর শেয়ার করব করে আর শেয়ার করা হচ্ছে না। এই যে ও যে শাড়িগুলো পেয়েছিল, মানে স্বাদের অনুষ্ঠানে তো শুধু শাড়িই দেয়, তো সেই সব শাড়িগুলোই এই যে তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে একটা ওই যে হলুদ কালারের শাড়ি দিয়ে তোমার শুরু করলাম। তারপরে এই যে এই শাড়িটা পিসি দিয়েছিল হাতে গোনা, এই যে 2-3টে শাড়ি একটু ভালো পেয়েছে। তারপরে সব ছাপা শাড়ি পেয়েছে, যেহেতু এইরকম মানে বেশি বড় করে অনুষ্ঠান করেনি, ঘরোয়া কিছু মানে মানুষজনকে বলে তারপরে এরকম মানে একটু অনুষ্ঠান করেছিল। তার উপরে সামনে পুজো চলে এসছে, মানে এই যে এই স্বাদের 1 সপ্তাহ পর পুজো। আর আমি তোমাদের এটা শেয়ার করছি ষষ্ঠীর দিনে বসে বসে। তো যাই হোক, চলো এখন শাড়িগুলো তোমরা দেখে নাও, আর তারপর রেডি হয়ে আবার বেরোতে হবে। ও যাবে ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে। আমরাও যাবো মামার বাড়িতে গিয়ে সব মাসিদের সাথে ঠাকুর দেখবো, তারপরে আবার বাড়িতে যেতে হবে। তো ওই জন্যই বললাম তাহলে আর দেরি করে লাভ নেই, এগুলোও পড়ে আছে, গুছিয়ে রাখা হচ্ছে না। তো এগুলো তোমাদের সাথে এই যে শেয়ার করে আর এগুলো গুছিয়ে রেখে তারপরে যাব মামার বাড়িতে। তো চলো, তার আগে আমাদের পাড়ার যে দুর্গা ঠাকুর উঠেছে, সেই ঠাকুরটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর ওদিকে আমার বরমশাই গেছিল বাড়িতে, আজকে আসার কথা আছে। তো দেখি কখন আসে, যখন আসবে তারপরে ওর সাথেই বের হব। তো আমিও ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, কিছুটা বাকি আছে গোছাতে। আর চলো, শাড়ি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। আর এই প্লাস্টিকটাই এই যে কটা ব্লাউজ আর সায়া পেয়েছিল, আর এই প্লাস্টিকে আছে আলতা সিঁদুর। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। চলো এখন এইগুলোই মানে তুলে গুছিয়ে রেখে, ঘরদোর গুছিয়ে রেখে তারপরে বের হব। দেখো, তোমাদের সাথে আগে একদিন শেয়ার করলাম না যে ঠাকুরটা সবে বানানো হয়েছে, এখনো রং টং কিছু হয়নি। তো আজকে ষষ্ঠী, তবে আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে, একটু পরেই পুজো শুরু হয়ে যাবে। আমরা কালকেও এসেছিলাম, তো এতটা রেডি হয়নি। আমরা মানে ফুচকা খেয়ে আর দেখছিলাম যে শাড়ি টাড়ি পরাচ্ছে, তখনই মানে সাজাচ্ছিল আর কি। আজকে গয়না টয়না পরিয়েছে। আর এই যে আমরা একেবারে রেডি হয়ে চলে এসেছি। আর আমি কানের পরিনি বলে, তাই একটা জেঠিমা বলছিল এত সুন্দর মুখ, কানের পরিস নি। আর কানটা একটু ব্যথা হয়েছে, ওই জন্য কানের পরিনি। তারপরে আমরা মানে বাড়িতে গিয়ে দেখছি ও এসছে, আসতে ওকে একটু চাটা বানিয়ে দিয়েছিলাম। দিয়ে ও যেই একসাথে বেরোতে যাব, তখনও দেখছি ওর বাইকের চাকাটা পাঞ্চার হয়ে গেছে। তাই ও আসছে বাইকে করে, মানে একাই আসছে বাইকে করে, আর বাবা আমাদেরকে একটু দিয়ে আসতে যাচ্ছে। আর এত রাস্তাটা খারাপ, ফোনটা যে এত কাঁপছিল কি বলবো। তো চলো, এখন চলে এসছি এই যে রাস্তার উপরে, মানে মেন রোডে। আর বাবা বললো একটু আইসক্রিম এনে দিই, তো আমি বললাম ঠিক আছে বলে 2টো আইসক্রিম এনে দিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। তারপরে ওর বাইকের চাকাটা যেহেতু পাঞ্চার হয়ে গেছে, তাই একটা গ্যারেজের সামনে দাঁড়িয়েছিলাম। এটাও আমার একটা মামার দোকান, তো এখান থেকেই গাড়িটা সারাই করে তারপরে মামার বাড়িতে যাব। আর এই যে এখন গাড়িটা নিয়ে ওই যে বাবা আর ও ওখানে দাঁড়িয়ে আছে, মানে একটু দূরে দেখো, তো ওখানে দাঁড়িয়ে আছে। আর এই যে দোকানটা, আর ওই যে ব্লু কালার জামা পরে আছে না, ওটা একটা দাদা হয় আমার। তো যাই হোক, এখন এখানের কাজ মিটিয়ে বাড়িতে চলে এসেছি। চলো, আমরা রেডি হয়ে গেছি আর মামার বাড়িতে এসেছি, তো তোমাদেরকে দেখালাম। আর রেডি হয়ে গেছি, আর এদিকে বোন আছে। তো চলো এখন যাব আমতলাতে। আর ছেলেদের নিয়ে যাচ্ছি না, ওরা মার কাছে থাকবে। তো চলো যাওয়া যাক। আর সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এখন গিয়ে একটু ঠাকুরও দেখবো। বলো। আমার বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে আর এই যে বিকেলবেলা আবার বেরিয়ে পড়ছি আমতলাতে। মা বললো একটু ব্লাউজ কেনার জন্য, বোনও যাচ্ছিল ব্লাউজ মানে শাড়ি কিনতে। তো আমি বললাম তাহলে চল, আমিও যাব।
তো এই জন্য এই যে 3 জনে বেরিয়ে পড়েছি, ছেলেদেরকে নিয়ে যাচ্ছি না। আর আমাদের বাড়ির থেকে আমার মামার বাড়িটা মানে খুব একটা ডিস্টেন্স না, তো আসতেও বেশি সময় লাগে না। তো যাই হোক চলো এখন যাব আমতলায়। আর তার মধ্যে এখন এই সব জায়গায় না গান টান শুরু হয়ে গেছে, যেহেতু ষষ্ঠীর দিন। আর আমাদের এই ষষ্ঠীর দিন থেকে শপিং শুরু হলো, মানে শপিং বলতে কিছুই না, ওই মা ব্লাউজ কিনতে দিয়েছিল সেটাই, মামির জন্য একটা, আমার জন্য একটা। আর মা শাড়ি টাড়ি কিনেছে, সেগুলো আর এখন তোমাদের সাথে শেয়ার করব না, আর শেয়ার করতেও পারছি না, মানে এতটাই মানে তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে, কি করেছি কি শেয়ার করব কিছুই বুঝে উঠতে পারছি না। যখন পরবো তখন তোমাদেরকে বলে দেবো। আর এখন যে ও শার্টটা পরে আছে এইটা মা দিয়েছে। তো যাই হোক চলো এখন চলে এসেছি আমরা শিরাকোল, তো এখান থেকেই যেতে হয়। আর আসার সময় কিছুটা ঠাকুর দেখে তারপরে বাড়িতে আসবো। তো এই দেখো এখানে একটা বোর্ড আছে, এখানটা আমতলা, বেহালা, কলকাতা, হাওড়া সব এই রাস্তা দিয়েই যেতে হয়। তো যাই হোক চলো। আর যাওয়ার সময় দেখছিলাম এই যে গাড়ির মধ্যে ছাগলগুলো কীভাবে মাথা বের করে দিয়ে আছে, মানে জাল দিয়ে বেঁধে রেখেছে, তো আর ওইভাবে মাথা বের করে দিয়ে আছে। তো চলো তোমাদের সাথে বকবক করতে করতে রাজারহাট পেরিয়ে চলে এসেছি আমতলা। তো আমতলা আসলেই বোঝা যায় এখানটায় এতটা গ্যাদারিং হয় না গাড়ি ঘোড়ার। তো বললাম বাইকটাকে তাহলে একটা গ্যারেজ করে তারপরে আমরা যাই। তো মাসিরও আসার কথা ছিল, ছোটো মাসি আসবে, তো ওরা গাড়িতে আসবে, ওই জন্য লেট হচ্ছিল বলে আমরা গাড়িটাকে গ্যারেজ করে। আর এই যে এই সামনে দেখো বিশাল, এটা হচ্ছে একটা শপিং মল, তো ওই মলেই একটু ঢুকবো। চলো আগে গাড়িটা পার্কিং করে আসি। এদিকটা এত যে গাড়ি থাকে এটা আমি জানতাম না, বোন বললো চলো ওইদিকে পার্কিং করে নেবে, তো ওই জন্যই আসলাম। তো এসে দেখছি প্রচুর গাড়ি এখানে পার্কিং হয়েছে, আর এখানে আমি সব সময় মানে খুব কমই এসছি। তো যাই হোক, বাড়ির ধারে হলেও বলে না বাড়ির ধারে কিছু চেনা নয় আমার। তো আমতলায় এসছি, মায়েদের সাথে এসছি, কখনো একা একা আসিনি। তো এখন এই যে বোন, আমি আর আমার বর চলে এসেছি, এসে একটুখানি এই যে মলটা একটু ঘুরে দেখছিলাম। আর জামা কাপড় দেখে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, ভেবেছিলাম একটা টি শার্ট নেব, কিন্তু সব না এখানে শীতের জিনিস উঠে গেছে, তো ওই জন্য আর নিলাম না। আর ব্যাগগুলো দেখে এত ভালো লাগছিল, দেখো এই ব্যাগটাতে আবার আয়না আছে, মানে মাছের মতো না পুতুলের মতো একটা আছে, তারপর আয়না। তো ব্যাগটা দেখে ভালো লাগছিল, কিন্তু ওই যে কালারটা একদম ভালো লাগছিল না, ওই জন্যই আর ব্যাগ নিইনি। আর এই ব্যাগগুলো দেখো সেই ডোনাটের মতো দেখতে, তাই না? তো এগুলো দেখে আমি একটুখানি দেখছিলাম, তারপরে মাসি ফোন করলো যে চলে এসছে, তাই আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, মানে কিছুই নেওয়া হয়নি এখান থেকে। বোন বলছিল একটা ব্যাগ নেবে, তো মলের জিনিস যেরকম ভালো সেই রকম দামি, তো ওই জন্য বললো তাহলে শাড়িটারি কিনে নিই, তারপরে এসে দেখবো। তো এই যে আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর ও গেছে বাইকটাকে দেখতে। তো যাই হোক এখন যাব রিজেন্টে। এর ভিতরেও অনেক দোকান আছে, তো শাড়ি দোকানে যাওয়ার আগে এই গাড়িগুলো আমার চোখে পড়লো, গাড়িগুলো দেখে এত ভালো লাগছে। ও তো বলছে যদি জয় আসতো তাহলে ওকে চড়াতাম। তো যাই হোক চলো এখন যাব আরজু শাড়ি সেন্টার। তো এই ঘরে যাব, যাওয়ার আগে দেখো বাইরে থেকে এই যে শাড়িগুলো আছে না, বেশ ভালো লাগছিল, আর ওরা তো হাসাহাসি করছিল। চলো এখন ভিতরে যাই। ভিতরে গিয়ে এই যে বসে পড়েছি, আর অলরেডি শাড়ি দেখতে শুরু করে দিয়েছি, মাসিরা এখনও এসে পৌঁছায়নি, তাই জন্য এই যে আমরা বসে বসে একটু শাড়ি দেখছিলাম। আর এখানে প্রচুর শাড়ি, তো যেরকম মানে নামি দামি ঘর সেরকম নামি দামি মানে দামটাও রয়েছে। তো যাই হোক এই শাড়িটা দেখছিলাম, তো বললো আমি রোগা, এই শাড়িটা আমার পরলে অতটা ভালো লাগবে না, আরও লালের মধ্যেই খুঁজছিল। শেষমেশ এই শাড়িটাই নিয়ে আর বাড়িতে চলে এসেছিলাম। না বাড়িতে আসিনি, গেছিলাম ব্লাউজ দোকানে, বললাম না যে ব্লাউজ নেব। তো এই যে আমরা শাড়ি ঘরে আছি, আর মাসিরাও চলে এসছে, তো এই শাড়িটাই নেওয়া হয়েছে। তারপরে ওখান থেকে অনেকটা এসে বিপাশায় গেছিলাম, গিয়ে এই যে ব্লাউজ দেখছিলাম। তো ব্লাউজগুলো না পছন্দ হচ্ছিল না, তারপরে একটু পছন্দ করে সবার জন্য ব্লাউজ নিয়ে, আর মাসিরা ওদিকে জুতো দেখছিল, আর আমরা এই যে একটা করে আইসক্রিম খেয়ে চলে এসেছি আমাদের এখানে শিরাকোল বাস মোড়ে। তো এইদিকে না কটা ঠাকুর উঠেছে, তো 2-3টে ঠাকুর দেখে তারপরে বাড়িতে যাব, যেহেতু ছেলেদেরকে অনেকটা সময় রেখে দিয়ে এসেছিলাম। আর ও বলছে তাহলে এই ঠাকুরগুলো দেখে তারপরে বাড়িতে যাব, দেখি যদি রাত্রিবেলা আবার বেরোনো যায়। তো বোনের এদিকে খবর হয়ে গেছে, ওরা যাবে লেক টাউনে মানে ঠাকুর দেখতে, তো ও বাড়িতে চলে যাবে। তার আগে এই যে ঠাকুরগুলো দেখে নিয়ে আর চলে যাব বাড়িতে। আর এই যে প্যান্ডেলটা হয়েছে না, এই প্যান্ডেলটা বেশ ভালো হয়েছে। এটা হচ্ছে শিরাকোল বয়েজ স্কুলের ঠাকুর। তো বয়েজ স্কুলে সব বছরই প্যান্ডেল ভালো করে। আর এখান দিয়ে দেখো এই যে খেলনার দোকান বসেছে। তো আমি তো এইখানে ঠাকুর দেখছি প্রায় 4 বছর তো হয়ে যাবে, 4-5 বছর আগে এসে ঠাকুর দেখেছিলাম, আর এই এসে দেখছি। বাপের বাড়িতে পুজোর সময় সেইভাবে আসা হয় না।
তো এই বছর এসে এই যে ঠাকুর দেখতে বেরিয়েছি, আর এখন রাত 10টা বাজে, এখন আবারও বেরোচ্ছি ঠাকুর দেখতে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। মা বললো এত রাত্রে যাবে যখন, তাহলে আর ছেলেদের নিয়ে যেতে হবে না। ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা যাবে না বললো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পার্ট 2 দেখে নিও।